ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের 2 নাম্বার আর 3 নাম্বার কোশ্চেনের সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো মাধ্যমিক 2026-এর মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারে আমাদের ফার্স্ট কোশ্চেনটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড সমূহ আর সিএফসি কিভাবে ওজনের স্তর ধ্বংস করে তা সমীকরণ সহ লেখো। তো এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড সমূহ আর সিএফসির মধ্যে আমাদের সিএফসিটা খুবই ইম্পর্টেন্ট, এটাই আমরা এখানে 4টে স্টার দিয়ে দিলাম। তো খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরে কোশ্চেনটা বলছে যে ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব। তো এটাও আমাদের ইম্পর্টেন্ট আছে, তো এটা আমাদের 2 স্টার। আর এর পরের কোশ্চেনটা আমাদের বলছে বায়োফুয়েল কি এবং এর ব্যবহার ও উদাহরণ দাও। তো এটাও কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমাদের 3 স্টার। তারপর বলছে যে মিথেন হাইড্রেট, তো মিথেন হাইড্রেট সম্পর্কে আমাদের যা যা আছে বইতে সেগুলো সব কিছুই তোমরা পড়ে নেবে। মিথেন হাইড্রেট কি, তার রাসায়নিক সংকেত কি, এটা থেকে মিথেন গ্যাস কিভাবে পাওয়া যায়, তো এগুলো সব কিছু ভালো করে পড়ে নেবে। বা ফায়ার আইস কি, এই সবগুলো সব এখান থেকে পড়ে নেবে। তারপরে আমরা চলে যাব জ্বালানির তাপন মূল্য কাকে বলে, এর একক লেখো। তো এটাই এখানে আমরা 3 স্টার দিলাম। তারপরটা বলছে যে গ্লোবাল ওয়ার্মিং কি এবং এর কুফল। তো এটাও আমাদের ইম্পর্টেন্ট আছে, এটাও আমরা 3 স্টার দিলাম। তো এর মধ্যে কুফলটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এবং গ্লোবাল ওয়ার্মিং কি সেটাও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে কুফলটা আমাদের ইম্পর্টেন্ট আছে। এরপর জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, এটা তোমরা পড়ে নেবে, এটাই আমি 1 স্টার দিলাম। তো এখানে যেগুলো 4 স্টার বা তার বেশি থাকবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার থাকলে একটু কম, মানে ওগুলোও ইম্পর্টেন্ট। আর 1 স্টার থাকলে সেগুলো একবার দেখে যেতে পারো, আর 2 স্টার পর্যন্ত মোটামুটি ফলো করবে এই কোশ্চেনগুলোর মধ্যে। তো এরপরে আমাদের যে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। তো এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে আমরা 4টে স্টার দিলাম। ধরে নিতে পারো যে এই কোশ্চেনটা পরীক্ষায় চলে এসছে। তো এরপরে নেক্সট কোশ্চেনটা বলছে যে চার্লসের সূত্রের বিবৃতি, এটা লিখতে বলেছে। তো এই বিবৃতির সাথে সাথে আমাদের এই জিনিসগুলো করে রাখতে হবে, যে ভিটি লেখচিত্র আর পরম শূন্য উষ্ণতার ব্যাখ্যা। তো এটাও আমাদের মোটামুটি খুবই ইম্পর্টেন্ট আছে। এই চার্লসের সূত্র আমাদের মোটামুটি এই পুরো জিনিসটা 4 স্টার দিলাম। তো এগুলোর মধ্যে যে কোনো একটা চলে আসতে পারে। এরপর আমাদের বয়লের সূত্রের বিবৃতি লিখতে বলেছে, এটা আমাদের 2 স্টার। তারপরে কোশ্চেনটা বলছে যে বেলুন ফোলালে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই বাড়ে, এটি কি বয়লের সূত্রের ব্যতিক্রম, ব্যাখ্যা করো। তো এটা আমরা এখানে 2 স্টার দিলাম। তারপরে বলছে যে বাস্তব গ্যাসগুলি এটা আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ। তো এর যে দুটো কারণ আছে সেগুলো ভালো করে পড়ে রাখবে, এটাও আমাদের 2 স্টার কোশ্চেন। তারপরে বলছে যে গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে যুক্তি দাও। তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 স্টার। আর এগুলো গ্যাসের গতীয় তত্ত্বে স্বীকার্য এবং আরের বিভিন্ন পদ্ধতিতে আরের একক কী লেখো। তো এই আরের এককটা করে রাখতে পারো, এটা আমাদের আসলে 1 নম্বরে আসবে, এটা 2 স্টার। আর আমাদের গ্যাসের গতীয় তত্ত্ব এটা একবার পড়ে যাবে, এটা 1 স্টার দিন। তারপরে আমাদের বলছে তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টার। এখানে আমাদের তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো। তো এখানে তামা না দিয়ে লোহা দিতে পারে বা অন্য কোনো ধাতু দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে সেম জিনিসটাই হবে। তো একটা ভালো করে পড়ে রাখবে, বাকিগুলো নিজেরাই লিখতে পারবে। তো এখানে আমরা এটাকে 3 স্টার দিলাম। তারপরে আমাদের তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন,
এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার। তারপরে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এবং এর এসআই একক আর এর মাত্রা। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা আমরা 4 স্টার এবং সাথে ভিভিআই বলে দিলাম। তো 4 স্টারের সাথে ভিভিআই থাকলে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, 4 স্টার থেকেও ইম্পর্টেন্ট। তো তারপরে নেক্সট আমাদের বলছে যে গ্যাসের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন এবং এদের মান কত আর এদের সংজ্ঞা। তো এটা করে যাবে, এটা আমাদের 4 স্টার। তারপরে বলছে তাপীয় রোধ কাকে বলে এর রাশিমালা প্রতিষ্ঠা করো। তো তাপীয় রোধ এটা আমাদের 3 স্টার দিলাম। আর রাশিমালা প্রতিষ্ঠা করো, এটাও আমাদের মানে এর রাশিমালাটা ভালো করে পড়বে আর কীভাবে করা হয় দেখবে, এটাতে 2 স্টার। তারপরে কোশ্চেনটা বলছে যে অগ্নি নির্বাপক যন্ত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় কেন। তো এটা একবার দেখে যাবে, এটা আমি 1 স্টার দিলাম এখানে। তো তারপরে আমাদের একটা বড় চ্যাপ্টার আলো। তো এই আলোর ক্ষেত্রে এই রশ্মি চিত্রের সাহায্যে গোলীয় দর্পণ ও লেন্সের প্রতিবিম্ব গঠন এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে সেটা জানতে চাই পরীক্ষায়। তো এটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের 4 স্টার প্লাস সাথে ভিভিআই। তো যে কটা কেস আছে এখানে গোলীয় দর্পণ এবং লেন্সের ক্ষেত্রে, প্রত্যেকটা কেসে প্রতিবিম্বের গঠন রশ্মি চিত্রের সাহায্যে মানে ছবিটা, এবং তার সাথে ওই প্রতিবিম্বটা গঠিত হচ্ছে তার যে বৈশিষ্ট্য হবে সেটা ভালো করে রেডি করে রাখে। এখান থেকে আমাদের ছবিটাও দিতে পারে, 1 নম্বরের কোশ্চেনেও কিন্তু কোশ্চেন আসতে পারে, আবার 2 নম্বরেও দিতে পারে। তারপরে কোশ্চেনটা বলছে যে উত্তল ও অবতল দর্পণের ব্যবহারের কারণ আমাদের যেগুলো আছে মোটামুটি অল্প কয়েকটাই আছে। মানে ফার্স্টেরটা আমাদের ইএনটি বা দন্ত চিকিৎসা এখানে কেন ব্যবহার করা হয়, তারপরে মোটর গাড়ির হেডলাইট ভিউ ফাইন্ডার এখানে কেন ব্যবহার করা হয় এবং কোন দর্পণ ব্যবহার করা হয় সেটা পড়ে রাখবে। তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ফরেস্টের সাথে ভিভিআই দিয়ে দিলাম। তারপরে বলছে প্রমাণ করো উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল টু 2f। তো এখানে আমাদের অবতল দর্পণটা খুবই ইম্পর্টেন্ট আছে, আর তার সাথেও কি করবে উত্তল দর্পণটাও কিন্তু দেখে যাবে, কারণ যে কোনো একটা দিয়ে দিতে পারে। তারপরে আমাদের চোখের যে ত্রুটি হয় দীর্ঘদৃষ্টি এবং হ্রস্বদৃষ্টি, এর ক্ষেত্রে আমাদের যে সংজ্ঞা আছে, কি লেন্স ব্যবহার করা হয়, এর কারণ এবং প্রতিকার চিত্রের সাহায্যে, এটাও দেখে যাবে। এটা আমাদের 3 স্টার কোশ্চেন একটা। তারপরে বলছে যে আমাদের সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দু ও দূরবিন্দুর মান কত হয়। তো এটাও ইম্পর্টেন্ট আছে, 3 স্টার কোশ্চেন একটা। তারপরে বলছে যে প্রতিসরণের সূত্রগুলি লেখো এবং কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। তো প্রতিসরণের সূত্র, এবং এটা আমাদের 2 স্টার, এটা এবার দেখে যাবে। তারপরে এই যে প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তো এটাও কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ফরেস্টের সাথে ভিভিআই দিয়ে দিলাম। তারপর এটা বলছে আলোর বিক্ষেপণ কাকে বলে। তো এর সংজ্ঞাটা পড়ে নেবে একবার। তারপরে দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন। তো আলোর বিক্ষেপণের একটা অ্যাপ্লিকেশন, তো এটা একটু ভালো করে দেখবে। এটা ফরেস্টার। আর এর পরের কোশ্চেনটা বলছে বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন। এটা আমাদের 2 স্টার। আর লাস্ট কোশ্চেনটা সূর্যোদয়ের সময় সূর্যকে লাল দেখায় কেন, এটা একবার পড়ে নেবে, আমাদের 1 স্টার দিলাম এটাতে। তো তারপরের কোশ্চেনটা আমাদের যেটা বলছে যে দেখাও যে কাচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ফলে কোনো রশ্মির চ্যুতি হয় না। তো এটা আমাদের একটা 2 স্টার কোশ্চেন। এরপর রৈখিক বিবর্ধন কাকে বলে বলছে, সংজ্ঞা আছে। তো সংজ্ঞাটা ছোট্ট একটা সংজ্ঞা মুখস্থ করে নেবে। এরপর নেক্সট আমাদের তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। তো এটা আমাদের 2 স্টার কোশ্চেন। তারপর বলছে ওহমের সূত্রের বিবৃতি এবং এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তো এটাও একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের, এটা 4 স্টার। তারপরে বলছে যে কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্টের
সংজ্ঞা লিখতে হবে এবং এদের মধ্যে সম্পর্ক। এটা অনেক সময় সম্পর্কটা নির্ণয়ও করতে দেয়। তো এটা আমাদের একটা 2 স্টার কোশ্চেন। তারপরে আমাদের অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটা একটা 2 স্টার কোশ্চেন। আর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। তো তাহলে 4 স্টারের সাথে ভিভিআই এটা। তারপরে তড়িৎ প্রবাহে তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্র বিবৃত করো, তো এটাও আমাদের 4 স্টারের সাথে ভিভিআই। তো এরপরে আমাদের কোশ্চেনটা বলছে যে সিএফএল এলইডি ভাস্বর বাতির বৈশিষ্ট্য এবং তুলনা। তো বৈশিষ্ট্য জানা থাকলে তুলনা অবশ্যই করতে পারবে, তাহলে বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে নেবে। তো এটা আমাদের 2 স্টার কোশ্চেন একটা। আচ্ছা, এখানে কিন্তু কিছু কিছু কোশ্চেন হয়তো তোমরা দেখে ভাবতে পারো যে আগের বার এসছে এবার আসবে না, কিন্তু সেটা কিন্তু হয় না। আমাদের ভৌতবিজ্ঞানে কিন্তু অনেক কোশ্চেন আছে যেগুলো একটু আধটু রিপিট হয়। তো সেই কারণে কিছু কিছু কোশ্চেন হয়তো আগেরবার এসছে, সেগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট। তো তারপরে বলছে ডাইনামো বৈদ্যুতিক, এখানে বানানটা ভুল লেখা আছে, বৈদ্যুতিক মোটর, এদের মধ্যে পার্থক্য কী সেটা লিখতে হবে। তো এটা আমাদের একটা 2 স্টার কোশ্চেন। তারপরে বলছে লেঞ্জের সূত্র আর ফ্যারাডের সূত্র, তো এটার বিবৃতি। ফ্যারাডের আমাদের দুটো সূত্র আছে, সেটা খেয়াল রাখবে। তো লেঞ্জের সূত্রে আমরা 2 স্টার দিলাম, আর ফ্যারাডের সূত্রে এইটা আসার চান্সটা অনেকটাই বেশি, যেমন 4 স্টার দিলাম। তারপর বলছে যে ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা, এটা আমাদের 2 স্টার। তারপরে গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনী কোন সমবায়ে যুক্ত করা হয়, তো এটা জাস্ট আমাদের একটাবারই অ্যান্সার হয়, তো এটা সমান্তরাল সমবায় হয়, তো এটা 1 স্টার দিলাম। এটা তোমরা দেখে যাবে একবার জাস্ট। এরপরে আমাদের পরমাণু নিউক্লিয়াস, এই চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেনটা হলো আমাদের আলফা বিটা গামা রশ্মির মধ্যে তুলনা। তো এই তুলনাগুলোর মধ্যে সবগুলো পড়তে পারলে ভালো হয়, আর যদি না পারো তাহলে আয়নন ক্ষমতা, ভেদন ক্ষমতা, ভর, আধান আর প্রকৃতি, এগুলো পড়বে। তার মধ্যে আমাদের আয়নন ক্ষমতা আর ভেদন ক্ষমতাটা একটু ভালো করে পড়বে। তো এটাই আমরা 4 স্টার দিলাম। তারপরে ভর ত্রুটি আর বন্ধ শক্তির সংজ্ঞা এবং এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, তো এটা আমাদের 2 স্টার কোশ্চেন একটা। তারপরে বলছে যে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়, তো এটা শর্ট কোশ্চেন, এটা আমাদের 3 স্টার কোশ্চেন একটা। তারপরে বলছে নিউক্লিয় বিভাজন ও সংযোজনের সংজ্ঞা, তো এই সংজ্ঞাটা একটু পড়ে যাবে। তারপরে আমাদের এই কোশ্চেনটা, তো এই টাইপের কিন্তু অনেক ধরনের কোশ্চেন হয়, তো আমি এখানে জাস্ট একটা টাইপই দেখিয়েছি। তো আমাদের এখানে কোশ্চেনটা বলছে যে এ 23490, এটা থেকে আমাদের তৈরি হচ্ছে বি 20882, এই পরিবর্তনে কটি আলফা এবং কটি বিটা কণা নির্গত হবে তা নির্ণয় করো। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 4 স্টারের সাথে ভিভিআই দিয়ে দিলাম। তো এর অল্টারনেট যে টাইপগুলো হয় সেগুলোতে এরকম বলে দিতে পারে যে এ থেকে বি এর পরিবর্তন হয়েছে একটা তেজস্ক্রিয় বিকরণে, সেখানে আমাদের ওর যে পরমাণু ক্রমাঙ্ক আছে সেটা আমাদের 90 থেকে 82 হয়ে গিয়েছে এবং ভর সংখ্যা 234 থেকে 208 হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে কটা আলফা কণা এবং কটা বিটা কণা বেরিয়েছে সেটা বের করো। তো বিভিন্ন টাইপের ঘুরিয়েও দিতে পারে কোশ্চেনটা, তো সেটা একটু খেয়াল রাখবে। এরপর আমাদের পর্যায় সারণী, তো পর্যায় সারণীর ক্ষেত্রে আয়নন শক্তি বলতে কি বোঝো, এর যে সংজ্ঞাটা মানে তো এই কোশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট আছে, 4 স্টার দিলাম। তারপরে তড়িৎ ঋণাত্মকতা কি, এটা আমাদের 3 স্টার কোশ্চেন একটা। তারপরে নেক্সট কোশ্চেন পর্যায় ও শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তন হয়, কার পরিবর্তন হয়, আয়নন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, তো এখানে এটা ভালো করে পড়ে যাবে, 3 স্টার কোশ্চেন একটা। তারপরে আমাদের বলছে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো, তো এটাও একটা 3 স্টার কোশ্চেন। তারপরে কোশ্চেনটা আমাদের বলছে যে এ বি সি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10,
সি হলো নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। তাহলে আমাদের 1 নাম্বার কোন মৌলের অপরাতড়িৎধর্মী, মানে কোন মৌলটা আমাদের অপরাতড়িৎধর্মী। 2 নাম্বার হচ্ছে কোন মৌলের পরমাণুর আকার সব থেকে কম। তারপরে 3 নাম্বার বলছে বি মৌলের আধুনিক পর্যায় সারণীতে অবস্থান কি হবে। তো এটা আমাদের একটা 3 স্টার কোশ্চেন। তো এটা বিভিন্নভাবে দিতে পারে। এখানে আমাদের এই 6, 8, 10 দিয়েছি আমি, এটা ঘুরিয়ে দিতে পারে 8, 12, 11 বা যা একটা দিতে পারে। তো সেদিকে খেয়াল রাখবে। এখান থেকে কিন্তু পর্যায় সারণীতে এই যে অবস্থান এটা বের করতে দেয়, তারপরে কোনটা আমাদের তড়িৎ বেশি বা কম, এইসব ডিফাইন টাইপের এই টাইপের কিন্তু কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা একটা টাইপ এখানে জাস্ট দেখিয়েছি। এই টাইপের যা কোশ্চেন হয় মোটামুটি একটু দেখে যাবে। এরপর আমাদের নেক্সট আমরা চলে যাব আয়নীয় ও সমযোজী বন্ধন। এখানে আমাদের ফার্স্ট হলো অষ্ট সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের ব্যতিক্রমের উদাহরণ দাও। তো এটা একটা আমাদের 3 স্টার কোশ্চেন, মানে এই দুটো কোশ্চেন মিলেই বলছি আমি। তারপরে লুইস ডট গঠন এটা দেখাতে হবে। তো এখানে অনেকগুলোই বলেছি, যেমন CaO, C2H2, NH3H2O, CO2, MgCl2 আর CH4। তো এর মধ্যে তোমরা এই সবগুলোই একবার করে দেখবে, তার মধ্যে এইটা একটু ভালো করে দেখবে। তারপরে MgCl2 এটাও একটু দেখবে ভালো করে। CO2টাও ইম্পর্টেন্ট আছে মোটামুটি, আর C2H2 এগুলো আছে। তো এগুলো সবগুলো একবার ভালো করে দেখে যাবে। তারপর আমাদের নেক্সট 3 দাগের কোশ্চেনটা বলছে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয় কেন। এটাও কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 4 স্টার। তারপরে সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে পার্থক্য এবং বৈশিষ্ট্য লেখো। তো বৈশিষ্ট্য জানা থাকলে তোমরা পার্থক্যটা নিজেরাই লিখতে পারবে। তো এটা আমাদের 4 স্টার এবং তার সাথে VBI। তারপরে বলছে যে HCl সমযোজী হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন। তো এটা একটা 2 স্টার কোশ্চেন। তারপরে আমাদের আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন, এটা একবার দেখে যাবে, 2 স্টার কোশ্চেন। তারপরে নেক্সট আমাদের চলে আসছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তো এখানে আমাদের কপারের তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তো এখানে তড়িৎ বিশ্লেষণ বলতে তড়িৎ বিশ্লেষণে আমরা পুরো জিনিসটা আর কি এটা দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা 4 স্টারের সাথে VBI দিয়ে দিলাম। তো এখানে আমাদের কি কি হয়, যা যা হয় আর কি এতে, মানে বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, যা যা আছে সবগুলোই ভালো করে পড়বে, মানে পুরো জিনিসটা। এরপর নেক্সট আমাদের পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখো। এটাও আমাদের 4 স্টার কোশ্চেন একটা। তারপর কোনো বস্তুতে সোনা রূপোর প্রলেপ দিতে হলে অ্যানোড ক্যাথোড তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়, এটা জানতে চেয়েছে। তো এখানে সোনা এবং রূপো, তার মধ্যে আমাদের সোনাটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে। তো এটাই আমি 4 স্টার দিলাম, আর রূপোটাই 3 স্টার দিলাম। দুটোই দেখে যাবে। সরি, এটা 3 স্টার। দুটোর মধ্যে যে কোনো একটা আসার চান্স আছে। এরপর নেক্সট আমাদের অ্যালুমিনিয়াম নিষ্কাশন কীভাবে করা যায়, এটা 2 স্টার কোশ্চেন একটা। আর নেক্সট জলের তড়িৎ বিশ্লেষণে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন, এটাও একটা 2 স্টার কোশ্চেন। তারপরে চ্যাপ্টার আমাদের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। তো এখানে ফার্স্ট আমাদের আসছে ইউরিয়া প্রস্তুতি। এর ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস ভালো করে পড়বে, সমীকরণ, সত্য, রাসায়নিক উপাদান কী কী আছে সবগুলি ভালো করে পড়বে। তো এখানে এটা আমাদের একটা 3 স্টার কোশ্চেন। তারপরে বলছে যে অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 এর প্রস্তুতি, এটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা 4 স্টার এবং তার সাথে আমাদের VBI দিয়ে দিলাম। তো এই ভিডিওটাই যদি তোমাদের 50+ লাইক আর প্রচুর কমেন্ট আসে, তো তাহলে কিন্তু এই সাজেশন নেক্সট পার্ট মানে
যে অঙ্কগুলো অর্থাৎ নিউমেরিক্যাল এর সাজেশন নিয়ে আসবো। তো তাহলে এর পরের কোশ্চেনটা যাওয়া যাক। এখানে আমাদের বলছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম এটা সমীকরণের সাহায্যে দেখাও। তো এটা আমাদের একটা 4 স্টার কোশ্চেন। তারপরে বলছে যে দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয়, গ্যাস দুটির নাম, সমিত সমীকরণ এবং কঠিন পদার্থের নাম লেখো। তো এটা আমাদের একটা 2 স্টার কোশ্চেন। তারপরে নেসলার বিকারক কি, এটাও 2 স্টার কোশ্চেন। তো তারপরের কোশ্চেনটা আমাদের বলছে যে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি, সমিত সমীকরণ এবং রাসায়নিক উপাদান এগুলো ভালো করে পড়বে। তো এটা আমাদের একটা 3 স্টার কোশ্চেন। তারপরে বলছে যে স্পর্শ পদ্ধতিতে H2SO4 এর প্রস্তুতি। তো সেই প্রস্তুতিতে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে 4 স্টারের সাথে VBI দিয়ে দিলাম। আর এর আরেকটা পার্ট আসে যেটা বলে মানে এর একটা অংশ, এই H2SO4 প্রস্তুতির আরেকটা অংশ। তো যেখানে বলে যে আমাদের SO2 থেকে SO3 প্রস্তুতি। তো এটাও আমাদের ইম্পর্টেন্ট আছে। কখনো কখনো স্পর্শ পদ্ধতিতে দেয়, আবার কখনো কখনো SO2 থেকে SO3 কীভাবে প্রস্তুত করবে সেটা জানতে চাই। তো এর মধ্যে আমাদের এই 7 দাগ মানে স্পর্শ পদ্ধতিটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা ইম্পর্টেন্ট আছে, তবে অতটা না। তারপরে বলছে নাইট্রোলিন কি, এর ব্যবহার লেখো। এটা আমাদের 2 স্টার কোশ্চেন একটা। তারপরে নেসলার বিকারক কি, নেসলার বিকারক তো আগে একবার হয়ে গেছে, তাহলে সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। তারপরে আমাদের হেবার পদ্ধতিতে NH3 মানে অ্যামোনিয়ার প্রস্তুতি। তো এটা আমাদের একটা 2 স্টার কোশ্চেন। তো তারপর আমাদের আসছে এবার আমাদের ধাতুবিদ্যা। তো ধাতুবিদ্যার ফার্স্ট কোশ্চেনটা হলো আমাদের থার্মিট মিশ্রণ কি। তো থার্মিট মিশ্রণ কি সেটা তো পড়বেই, তার সাথে এর বিক্রিয়াটাও করে রাখবে। এবং এখান থেকে আমাদের আরেকটা কোশ্চেন আসে যেটা হলো থার্মিট ওয়েল্ডিং কি। থার্মিট ওয়েল্ডিং এটার সংজ্ঞা। তো এই কোশ্চেনটা কিন্তু আমাদের একটা 4 স্টার কোশ্চেন। তারপরে নেক্সট কোশ্চেনটা বলছে লোহায় মরচে নিবারণের উপায়গুলি লেখো। এটাও আমাদের একটা 4 স্টার কোশ্চেন। তারপরে অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় কেন, এটা আমাদের একটা 3 স্টার কোশ্চেন। তারপরে সমুদ্রগামী জাহাজের ইস্পাত নির্মিত কাঠামোর সাথে Mg ব্লক মানে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করা হয় কেন। তো এটা আমাদের একটা 1 স্টার কোশ্চেন, এটা একবার দেখে নেবে। তারপরে আমাদের নেক্সট জৈব রসায়ন। এখন এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে C2H6O এর রাসায়নিক সমবায়গুলির নাম ও গঠন সংকেত লেখো। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবারের জন্যে। তো 4 স্টারের সাথে VBI দিয়ে দিলাম। তারপরে আমাদের ইউপ্যাক নাম। তো ইউপ্যাক নাম এইগুলো সব করে রাখবে, CH3 CH2 CH2OH, তারপরে আমাদের CH3O CH3, তারপরে হলো CH3 CHO, তারপরে HCHO। এরপর আমাদের বলছে যে রূপান্তর করো। তো আমাদের রূপান্তরগুলোর মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা বলছে C2H2 থেকে C2H6। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, 4 স্টার কোশ্চেন একটা। আর নেক্সট বলছে যে C2H5OH এটা থেকে আমাদের C2H4 তৈরি করতে বলেছে, আবার এখান থেকে আমাদের তৈরি করতে দেয় ইথাইল অ্যাসিডেট। তো ইথাইল অ্যাসিডেটটা অতটাও ইম্পর্টেন্ট না হলেও আমাদের এই প্রথমটা মানে C2H4টা কিন্তু ইম্পর্টেন্ট আছে। 3 স্টার দিলাম, আর এটাই 1 স্টার দিলাম। নেক্সট আমাদের LPG আর CNG সম্পূর্ণ নাম, এর মুখ্য উপাদান এবং ব্যবহার। তো এখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমাদের 4 স্টার দিলাম। তারপর মেথিলেটের স্পিরিট কি, এর ব্যবহার লেখো। এটা আমাদের একটা 3 স্টার কোশ্চেন। আর নেক্সট কোশ্চেনটা বলছে যে CH4 এর সাথে Cl2 অর্থাৎ ক্লোরিনের বিক্রিয়া। তো এটা আমাদের একটা 4 স্টার কোশ্চেন। ক্লোরিনের বিক্রিয়ায় কিন্তু আমাদের অনেকগুলো ধাপ থাকে, প্রত্যেকটা ধাপই ভালো করে পড়ে রাখবে। এখানে মাঝে মাঝে প্রথম ধাপটাও দেয়, কখনো কখনো বলে সবগুলো ধাপ দেখাতে। তারপরে আমাদের নেক্সট বলছে C2H2 এর
অসম্পৃক্ততার প্রমাণ, এটাও একটা 4 স্টার কোশ্চেন। তারপরে C2H2 এর শিল্পোৎপাদনের বিক্রিয়া এবং ব্যবহার, তো এটাও একটু ভালো করে করবে, এটা একটা 4 স্টার কোশ্চেন কিন্তু। তারপরে রেকটিফাইড স্পিরিট কি, এটা আমাদের একটা 2 স্টার কোশ্চেন। তো তাহলে তোমরা এই টার্গেটটা পূরণ করবে, 50+ লাইক আর প্রচুর কমেন্টস। আর তোমাদের থেকে যদি এই ভৌত বিজ্ঞানের নিউমেরিক্যালগুলোর জন্যে, অর্থাৎ গাণিতিক যে সমস্যা থাকে সেই সমস্যাগুলোর জন্যে যদি সাজেশনের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাই, তাহলে নেক্সট ভিডিওটা আসবে, আর তার সাথে এই টার্গেটটা পূরণ করতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।